নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মকর। আপনারা জানেন যে ভিডিও সিরিজ আমরা শুরু করেছি, সেখানে আমরা বেশ কিছু আপদ বিপদের সোর্স নিয়ে কথা বলছি, যে কোন কোন ক্ষেত্রগুলো সেন্সিটিভ, আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। দেখুন, কিছু কিছু সাধারণ বিষয় আছে, বাড়ির থেকে বেরোলে রাস্তা দেখে পার হতে হয়, এটা কোনো রাশিভিত্তিক কথা নয়, প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। বাট হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু সোর্স আছে যেটা হয়তো সাধারণ সাধারণ হয়েও বিশেষ, প্রত্যেকের জন্য প্রযোজ্য, কিন্তু এই রাশির জন্য পার্টিকুলারলি প্রযোজ্য। আর আজকে আমি সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব। হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন আপনারা। মকর রাশির কোন কোন জায়গাগুলো থেকে সাধারণত বিপদ আসতে পারে, এবং যে বিপদ হয়তো প্রয়োজনের থেকে অনেক বেশি বা একটু বেশি বিধ্বংসী, আজকে সেটি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা আমি জানাতে চাই, মূলত একটা কথা আমি আপনাদের বলতে চাই, যে রাশি যাদের মকর, তাদের সারা জীবন কয়েকটি বিষয়ে সচেতনতা রাখা উচিত। কেন? আমরা আজকে যে আলোচনাটা করছি শুধুমাত্র বেসিক নয়, আমরা মারক ঘর বাধক ঘরের বিশ্লেষণ করছি, আমরা অপচয় ক্ষেত্রগুলোকে বোঝার চেষ্টা করছি। দেখুন, রাশিচক্রে প্রত্যেক রাশির বিভিন্ন ক্লাসিফিকেশন করা হয়েছে, তার বিভিন্ন নাম আছে: অ্যাপোক্লিম, পনফর, উপচয়, অপচয়, হ্যাঁ, কেন্দ্র, ত্রিকোণ, বিভিন্ন বিষয়ের মিনিংটাই আলাদা, তাই না? এটা আমাদের ফাইন্ড করতে হবে, এটা দরকার। প্রত্যেক রাশির ক্ষেত্রেই দ্বিতীয় এবং সপ্তম মারক ঘর, যদিও চর, স্থির এবং দ্বৈত ইত্যাদি ইত্যাদি ভাইবসের উপর ডিপেন্ড করে বাধক ঘরে নির্বাচন করা হয়। তো মকরের ক্ষেত্রে বাধক হচ্ছে একাদশ। মকর রাশির সারা জীবন খেয়াল রাখা উচিত বা খেয়াল রাখতে হয় তাদের ফ্যামিলির জায়গাটাকে। বহু ক্ষেত্রে আমি দেখেছি যে মকরের ফ্যামিলি থেকে, তার পরিবারের জায়গা থেকে শত্রুতা আসে, এবং সেই শত্রুতা মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করে। মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে নষ্ট করে দিতে পারে। এমন কিছু বিপদ আপনার পরিবারের মানুষদের থেকে আসে, মকরের ক্ষেত্রে বলছি, জ্যাঠা, কাকা, মাসি, মেশো, কোনো একজন এমন একটা বিপদ, এমন একটা ডিস্টারবেন্স ফেস করে ফেললেন যেটির জন্য নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেল। তাহলে মকরের এই ধরনের একটা সমস্যার জায়গা আছে, এই ধরনের একটা জটিলতা আসার সম্ভাবনা থাকে। আর যে জটিলতা থেকে, যে সমস্যাটি থেকে, যে ম্যাটারটি থেকে মকর রাশির জাতক জাতিকাদের সারা জীবন সচেতন থাকা উচিত। এরকম কিছু বিষয় আছে যেখান থেকে মকরকে সাবধানে থাকা উচিত। যত বেশি সাবধানে থাকতে পারবেন ততটাই আপনার জন্য শুভ, ততটাই আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কিছু বিপদ মকরের আসে বাড়ি থেকে, একদম স্ট্রেট কাট বললাম। এবার এই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা আসতে পারে। হঠাৎ আপনি পড়াশোনা করছেন, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলেন, বাড়ির একটা সমস্যায় দেখলেন, তারপরে এগোনোটাই প্রবলেম হয়ে গেল। বাড়ির কোনো একজনের অসুস্থতা হলো, আপনার লাইফের প্ল্যান ওরিয়েন্টেশনটাই চেঞ্জ হয়ে গেল। বহু মকরের ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ঘটনাগুলো ঘটে, এবং এই ধরনের ঘটনাগুলো ঘটে বলেই আমরা কিন্তু সোর্সের ক্ষেত্রে প্রথম যে জায়গাটি বললাম মকরের ক্ষেত্রে, সেটি হচ্ছে তার বাড়ি, সেটি হচ্ছে তার ঘর, সেটি হলো তার আস্তানা, বা সেটি হলো তার পরিবারের সদস্য। দ্বিতীয় যে বিপদ মকরের আসার সম্ভাবনা থাকে, কোথা থেকে দ্বিতীয় ভাবে বিপদ আসতে পারে? মকরের বন্ধুর জায়গা থেকে। দ্বিতীয় ভাব আপনাদেরকে কুম্ভ, কালপুরুষের একাদশ। তাহলে বন্ধু রিলেশনশিপ থেকেও মকরের কিন্তু বড় সড়ো সমস্যা আসার সম্ভাবনা থাকে। আমি এমনও দেখেছি, আই শেয়ার মাই এক্সপিরিয়েন্স, যে মকরের বন্ধুত্ব করতে গিয়ে বন্ধুত্বের কারণে এত বড় জীবনে ডিস্টারবেন্স এসেছে, সেই ডিস্টারবেন্সকে মকর হয়তো 10 বছরেও শোধ করতে পারেনি। একটা এত বড় আর্থিক চোট গেছে, সমাধান করতে পারেনি। এমন একটা ক্ষয়ক্ষতি বা বদনাম হয়ে গেছে, সহজে সমাধান করতে পারেনি।
তাহলে মকরের এই ধরনের ঘটনা আসে। মকর রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে এরকম কিছু ইনসিডেন্ট আমরা দেখেছি, যে ইনসিডেন্ট বা যে বিপদ, একদম সিম্পল ভাষায় বলি, সেটা বন্ধুদের থেকে এসেছে, বন্ধুদের থেকে আসে। যাদের এসেছে তাদের তো আরো সচেতন থাকা উচিত, এবং কোথাও গিয়ে যেন তার সেই বন্ধুত্বের জন্য, তার ফ্রেন্ডশিপের জন্য তার যেমন একটা হিউজ অর্থ নষ্ট হয়ে গেল, তার সম্মান নষ্ট হলো, তার বিভিন্ন ক্ষেত্রে জটিলতার জায়গাক্রম তৈরি হয়ে গেল। সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটা বড়সড় প্রবলেম মকর ফেস করে ফেললেন, এবং এটা আমরা প্রায়শই দেখি। এই ধরনের একটা জায়গা মকর রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে বারবার আসে। এই ধরনের একটা প্রবলেম মকর রাশি জাতক জাতিকারা বারবার কিন্তু তাদের জীবনচক্রে ফেস করে। তবে এখানেই শেষ নয়, আরো কিছু প্রবলেম আছে, আরো কিছু জটিলতা আছে, যেটা মকর রাশির জাতক জাতিকাদের ফেস করতে হয়। আমি বলি এর পরের বিপদটা কোথা থেকে আসে, আর সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের কোনো কোনো ক্ষেত্রে, এটি সবার ক্ষেত্রে হয় না, তাদের বিবাহ। মকরের অনেকের বিবাহ হচ্ছে তার জীবনের সব থেকে বড় বিপদের অন্যতম। ভালোই ছিলেন, বিয়ে করার পর থেকে, হ্যাঁ এটা নয় যে সবার ক্ষেত্রে নেগেটিভ, ন, অনেকের বিয়ে করার পর জীবন গড়ে গেছে মকরের, আমি দেখেছি, এক্সপিরিয়েন্স শুনেছি, অভিজ্ঞতা শুনেছি আপনাদের থেকে। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি বিয়ে করার পর তার জীবনটা স্পয়েল হয়ে গেছে, তার সুখ সমৃদ্ধি পরিকল্পনা বিভিন্ন রকম অগ্রগতি সব যেন থেমে গেছে, আর সেই যে জমাট বেঁধে গেছে তার প্রবলেম আর সমাধান হয় না। বহু মকর রাশির জাতক জাতিকাদের এরকম প্রবলেম আছে, এরকম জটিলতা তাদের ফেস করতে হয়েছে, এরকম অশান্তি তাদের ফেস করতে হয়েছে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। এই জায়গাটি আমি মনে করি মকর যদি চেষ্টা করে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমাধান করতে পারে। এটা ঠিক যে বিয়ের আগে একটু পরিকল্পনা করে এগোলাম, হ্যাঁ অনেক সময় মকরের বিয়ে দেরি করে করেন, তারা তারা প্রফেশন নিয়ে ভাবেন, তারপরে তারা বিবাহের দিকে অগ্রসর হয়, এটা ঠিক। অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি, এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। কিন্তু যখন করলেন তখন হয়তো এমন একটা ঘটনাক্রম, এমন একটা তাড়াহুড়ো হয়ে গেল না, কোথাও যেন গিয়ে তার আর সেই অগ্রগতিটা হলো না, কোথাও যেন গিয়ে তার একটা অন্য ধরনের প্রবলেম চলে আসলো। এটার একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। তাহলে চেষ্টা করতে হবে এই ধরনের বিষয়ে যতটা ডেভেলপমেন্ট করা যায় ততটা ডেভেলপমেন্ট করার জন্য। আমি মনে করি যেটা মকরের ক্ষেত্রে সম্ভব, এই ধরনের প্রসপ্যারিটি বা এই ধরনের প্রোগ্রেস করে মকর কিন্তু দিন শেষে এগিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি আরো একটা কথা আপনাদের জানাতে চাই, আরো একটা কথা আমি আপনাদের বলতে চাই, যে মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি বিপদ আসে তাদের মাথা গরমের টেন্ডেন্সি থেকে। সরি টু সে, মকরের সব নক্ষত্রের যদিও মাথা অত্যন্ত গরম তা নয়, শ্রবণা ম্যানেজ করে, মাথা গরম হলেও শ্রবণা কন্ট্রোল করতে শিখেছে, বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি শ্রবণা কিন্তু কন্ট্রোল করে নেয়। ধনিষ্ঠা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না। অ্যাকচুয়ালি ধনিষ্ঠার মনটা খুব সরল, ইনোসেন্ট, ওরা অত সাত তাল বোঝে না, যেটা মুখে আসে বলে দেয়, তাই না? তো এখানে আমি একটা কথা বলবো যে মকরের অনেক সময় তাড়াহুড়ো করতে কি রাগের জন্য নিজের ক্ষতি হয়ে যায়, বড় সড়ো ক্ষতি হয়ে যায়। হট করে রাগ করলো বাড়িতে, বাইক নিয়ে বেরিয়ে পড়লো, একটা সমস্যা। হট করে রাগ হলো, একটা অশান্তির মধ্যে জড়িয়ে পড়লো, নিজেকে একটু ক্ষতি করে ফেললো। তার মানে কোথাও যেন গিয়ে ইটস ভেরি ট্রু যে মকর রাশির জাতক জাতিকাদের আপদ বিপদের একটা হেতু হতে পারে তাদের ক্রোধ, তাদের অতিরিক্ত গতি, তাদের কোনো কোনো ক্ষেত্রে কন্ট্রোলে না থাকা। এবং এই কারণেও আমি দেখেছি মকরের জীবনচক্রে অনেক সমস্যা আসছে। দেখুন, বিপদ আপদ বলে কয়ে আসে না, কারোর ক্ষেত্রেই আসে, আপনার হোক আমার হোক। কিন্তু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো যদি স্কিপ করা যায় না, প্রবলেমটা অনেক কম আসে। এটা কিন্তু মেনটেন করতে হবে, এটা ম্যানেজ করে কিন্তু চলতে হবে। মকর রাশির আরেকটি বিশেষ কথা আমি আপনাদের বলে রাখি, বহু মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন। অ্যান্ড স্পেশালি অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের তাদের জীবনচক্রে বিভিন্ন রকমের গতি প্রকৃতিগুলো
লক্ষ্য করা গেছে। আমি মনে করি আপদ বিপদের এই সেগমেন্টে মকরের আরেকটা জায়গা থেকে বিশেষ সচেতনতা রাখতে হবে। অপোজিট জেন্ডারের থেকেও সেম জেন্ডার, মকরের প্রফেশনাল ফিল্ডে আমি দেখেছি সেম জেন্ডার থেকে বেশি সমস্যা আসে এবং তাদের থেকে বিপদ আসা, চাকরি চলে যাওয়া, কনস্পিরেসি, এই জায়গাগুলো কিন্তু মকরকে ফেস করতে হয়। তাই আমি অলওয়েজ মকরকে বলবো এই জায়গাগুলো থেকে সচেতন থাকতে। সেম জেন্ডারের মানুষরা যেন মকরের জন্য নাইটমেয়ার, খুব সমস্যা, সাবধানে থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।